নিউজ হুগলি, সততা যেখানে আমরা। এবং ফুলের তোড়া যে সংগ্রহ ভালো করে দেন আমাদের জেঠাদোষ মহাশয়া, আমাদের মাননীয় ময়না মাঝি মহাশয়। হ্যাঁ, থানায় রিপোর্ট করা। ধন্যবাদ। এবারে আমাদের কথা হলো এরপরে আমাদের মেলা কমিটির কার্যকরী সভাপতি মানবকে সম্পাদক জেলা পরিষদের সদস্য মাননীয় ফুলমণি মুর্মু মহাশয় উপস্থিত আছেন। আমাদের ফায়ার ব্রিগেডের ওসি সাহেব খুব ভালো মানুষ, কাজের মানুষ, আমরা ওনাকে সবসময় কাছে পাই। আমাদের ওসি সাহেব আছেন, ফায়ার ওসি, আমাদের সেকেন্ড অফিসার ফুলমণি মুর্মু মহাশয় উপস্থিত আছেন। আমাদের ফায়ার ব্রিগেডের ওসি সাহেব খুব ভালো মানুষ, কাজের মানুষ, আমরা ওনাকে সবসময় কাছে পাই। আমাদের ওসি সাহেব আছেন, ফায়ার ওসি, আমাদের সেকেন্ড অফিসারও আছেন উপস্থিত। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য শিপ্রা শর্মা, পরিবার খাতুন, পঞ্চায়েতের মেম্বার আছে আমাদের নাপিতা থেকে আরম্ভ করে দীপিকা, রেশা, আমাদের সঞ্চালক আছে মাধব ঘোষ, আমাদের লাল ভাই আছে, খুরশেদ আছে, মহিম আছে, আশিস ঘোষ আছে, মুক্তার ভাই আছে, জ্যোৎস্না আছে। আমাদের পুরনো মেলা যখন এক সময় পাণ্ডব রাজার সময় থেকে মেলাটা হয়, তারপরে শাহার সুফি সুলতান থেকে শুরু করে এখনও মেলাটা আমরা পাণ্ডুয়ার মানুষের মেলাটা করছি। এই মেলা সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষেরা আসেন এখানে মেলায়। মেলাটা প্রায় 1 মাস 1.5 মাস থাকে এই মেলা, এবং এখানের বিশেষ ঐতিহ্যবাহী হচ্ছে জিনিস বাদাম, গজা এবং মিষ্টি, ল্যাংচা এবং আপনার শুটকি মাছ। এক সময় পাণ্ডুয়ার ঐতিহ্যবাহী শুটকি মাছ পুরনো আমরা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম, বাইরের থেকে প্রথম দিন মেলা হাজার হাজার মুসলিম মানুষেরা মেলা আসতেন গরু গাড়ি নিয়ে। সেই গরু গাড়ি করে মাল বোঝাই করে আগের দিন আসতেন, রান্না বান্না করে তারা খাওয়া দাওয়া করে প্রায় বড় বড় হাঁড়ি, মাটির হাঁড়িতে মিষ্টি, বড় বড় এক একটা গজার ওজন ছিল 4 কেজি 5 কেজি করে ইটের মতো গজা। ল্যাংচা ছিল বড়, প্রায় বিশাল বড় বড় ল্যাংচা ছিল, মিষ্টি ছিল, সেগুলো হাঁড়ি ভর্তি করে নিয়ে যেতেন তারা, এবং শুটকি মাছও নিয়ে যেতেন, এবং বিভিন্ন মনোহারি দোকান ছিল। তারপরে 3 দিন ধরে জাগরণ হতো আদিবাসীদের। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে আদিবাসীরা আসছেন 3 দিন। এই আদিবাসীদের মেলাটা ঐতিহ্য, মানে লক্ষ লক্ষ আদিবাসীরা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে। তারপরে সর্বসাধারণ মানুষদের মেলা হতো, প্রায় 1.5 মাস মেলাটা চলে। এক একটা মানে প্রায় 450-500-র উপরে স্টল বসে এখানে। সুভাবে ব্যবসাদাররা এবং ক্রেতারা করুক, খেলা সুন্দরভাবে তুলুক, এবং আমরা ওসি সাহেবের সঙ্গে একমত যে আমরা প্রত্যেকটা দোকানদারকে বলেছি অগ্নি নির্বাহক যে আমাদের ফায়ারে যে আছে, আমাদের সিলিন্ডার স্টল এসছে মানে প্রায় 450-র উপরে, 500-র কাছাকাছি স্টল বসেছে। আপনার নামটা? আমি সঞ্জয় ঘোষ, মেলা কমিটি, মাঘ মেলা কমিটির সভাপতি।
মেলা শুভ সূচনা করলেন, কি বলবেন? এটা প্রত্যেক বছর মতো এবছর আমরা করি। এটা প্রায় 800 বছরের মেলা। এই মেলা যখন পাণ্ডব রাজা ছিলেন তখন থেকে এই মেলাটা মেলাতলায় হতো। আমাদের যে পাণ্ডব রাজার মনুমেন্ট আছে বাইশদুয়ারি, তারপরে শাহ সুফি সুলতানের সময় থেকে তখন থেকে মেলাটা হয়েছিল। শাহ সুফি সুলতানা ওখানে তথাকথিত সে সময় যুদ্ধে পরাজিত হয়ে শাহ সুফি সুলতানা এখানে রাজ করেন। সেইখান থেকে আবার মেলাটা কিন্তু পরম্পরায় চলে এসেছিল, এখনও সেই মেলাটা আছে। আমরা কিছু কারণবশত জন্য মেলাটা আমাদের পোষপাড়া মাঠের ওখানে হয়। প্রায় 800 বছরের মেলা। এই মেলা এক সময় তখন আমরা ছোটো ছিলাম, আজ থেকে যখন দেখেছি 30 বছর, তখন আমরা দেখেছি ছোট অবস্থায় 25-30 বছর গরুর গাড়ি করে মানুষের বাজার করতে আসতেন আগের দিন এসে, বা সকালবেলা এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে এক একটা গজা 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 5 কেজির মতো গজা। সেই হচ্ছে গজা বিখ্যাত, কদমা বিখ্যাত ছিল, তারপর হচ্ছে বাদাম, জিলিপি, ল্যাংচা মিষ্টি বিখ্যাত, শুটকি মাছ বিখ্যাত এই মেলায়। মনোয়ারি দোকান, দোলনা থেকে আমার সব কিছু। সে সময় বড় বড় যাত্রাও হতো এই মেলায়। হাজার হাজার মানুষ, বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ এই মেলায় আসতেন। প্রায় 1.5 মাস এই মেলা হয়। এখানে প্রথম দিন আমাদের মুসলিম সমাজে মানুষদের মেলা, তারপরে হচ্ছে আপনার 3 দিন জাগরণ আদিবাসীদের, তারপর থেকে সর্বসাধারণের মেলা প্রায় 1.5 মাস। বাংলার বাইরে বিভিন্ন জায়গার মানুষরা এখানে আসে। যেরকম দেখুন আদিবাসী মেলায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর থেকে আরম্ভ করে সমগ্র জায়গায়, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, আদিবাসীরা সব এই মেলায় আসছে। বিভিন্ন রাজ্য থেকেও আসছেন এই মেলায়। এই মেলায় আদিবাসীদের একটা আছে জাগরণের সময়, যেটা তথাকথিত আমরা বাঙালিরা কোনো মেয়ে দেখতে গেলে দেখাশুনো করে অনেক দিন সময় লাগতো, কিন্তু এটা তথাকথিত এই মেলায় আদিবাসীরা মেলা থেকেই পছন্দ করে নেন জাগরণে, যে তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হন এই মেলা থেকে। কতগুলো স্টল? প্রায় 450-র উপর স্টল বসে। প্রশাসনিক তৎপরতা কতটা আছে এখানে? ভালো প্রশাসনিক তৎপরতা। ফায়ার ব্রিগেডের ওসি ছিলেন আজকে উদ্বোধনে। ফায়ার ব্রিগেডে আমরা বলেছি প্রত্যেকটা দোকানদারকে গ্যাস সিলিন্ডার নিতে হবে, এবং ফায়ারের গাড়ি বন্দোবস্ত রাখার ব্যবস্থা করছে। পানীয় জলের কিছু ব্যবস্থা? পানীয় জল সাবমার্সিবল বসানো হয়েছে ওখানে। মানুষের যাতে অসুবিধা নয় সে ব্যবস্থা। কোনো ইনকোয়ারি অফিস? সব কিছুই আছে। আপনার সঙ্গে কে ছিলেন? আমার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, জেলা পরিষদের সদস্য ফুলমণি মুর্মু, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্যরা সবাই ছিল।